নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো আজকে আমার রান্নাবান্না করছি। দুপুরবেলা কি রান্না করছি, এখানে আমার পুকুরের থেকে আমার বরমশাই মাছ ধরেছে, সেই মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। মাছগুলোকে আজকে ভাবছি একটু মোটা মোটা আলুর সাথে কালিয়া করব। তো এই মোটা মোটা আলুও কেটে নিয়েছি, আলুটাকে নুন দিয়ে ভাজতে দিয়েছি। আর এখানে আমার ভাতও হয়ে গেছে। আর ওদিকে আমি মশলাটা করে নিচ্ছি। মাছের কালিয়া করার জন্য কী কী মশলা নিলাম দেখে নাও। টমেটো দিয়েছি মিক্সিং জারের মধ্যে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন কুচি, পোস্তদানা আর দিয়েছি একটু গোটা জিরে। ওটা দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। মাছের কালিয়া বলে কথা, একটু মশলাটা সুন্দরভাবে না করলে হয়। তো মশলাটা করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আমি আলুটা ঢেকে 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 ভালোভাবে ভেজে নিয়েছি, পুরো আলুটা গলে গেছে। তার মধ্যে আলুটা আমি আর তুলে নিয়ে আলাদা করে একটু তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, জিরের ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই ভাবছো কি বোকারে বাবা, আলুটা না তুলে ওর মধ্যে মশলা দিয়ে দিল। না বন্ধুরা, তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, এটাও খুব ভালো হবে। ইজি, খুব ইজি। তো এখানে মশলাটা আমার আলুর সঙ্গে মিক্স করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কি সুন্দর কালার হচ্ছে না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না সত্যি খুব সুন্দর কালার হয়। ঝালটা হয় না কিন্তু কালার হয়। আর আমি আলাদাভাবে অন্য লঙ্কার গুঁড়ো দিই না, কারণ আমি লঙ্কা পেস্ট করে দিয়েছি, তার জন্য খুব মোটামুটি ঝালই হবে। আর এখানে দেখো আমার মশলাটা আলুর সঙ্গে বেশ ভালোভাবে কষে এসছে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা সবাই লাস্টে দেয়, কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি, এই কষার আলুর মধ্যে দিয়ে দিয়েছি। কেন বলো তো, এই যে ধনেপাতাটা দিলাম, এরপরে দিয়ে দেবো জল। তাহলে কি সুন্দর একটা টেস্ট হবে, একটা কি সুন্দর একটা গন্ধ হয় তরকারিটার। কি বলবো, তোমরা একটু করে খেয়ে দেখো। আর দেখো এখানে আমার ঝোলটাও টকবক টকবক করে ফুটছে। এখানে আমি মাছগুলোকে সুন্দর করে পেতে পেতে দিয়েছি। আর ভালোভাবে মাছগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ যাতে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢোকে। মাছের কালিয়া বলে কথা। আর কত কষ্ট করে ওই একটা মিক্সিংয়ের মধ্যে অতগুলো মশলা দিয়ে আমি পেস্ট করলাম, সেগুলো যদি ভালোভাবে না মাছের মধ্যে ঢোকে, ভালো লাগে খেতে বলো? আর এখানে দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি ওটা ভালোভাবে সুন্দর করে, আর দিয়ে দিয়েছিলাম একটু চিনি। ওটা দেখানো হয়নি, চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি আরেকটা কী করছি, এই যে কড়াইয়ের মধ্যে কালো জিরে, লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি উচ্ছে ভেজে নিচ্ছি। উচ্ছের সঙ্গে আজকে একটু আলু দিয়েছি। আর উচ্ছে আলুটা একদম সেম সেম কেটেছি, মানে উচ্ছেটাকে চাকা চাকা করে কাটিনি, লম্বা লম্বা করে কেটেছি, আলুটাকে লম্বা লম্বা করে কেটেছি। আর দেখো তার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। তো হয়ে গেছে আজকে আমার রান্নাবান্না, উচ্ছে ভাজা আর পুকুরের মাছের কালিয়া। তো এই ছিল আমার রান্নাবান্না। আর ছিল পটল ভাজা। আজকে এইটাই আমি রান্না করেছি। এইটা দিয়ে আজকে আমি আমার লাঞ্চ সারবো। তো এখানে আমার লাঞ্চের প্লেট বেড়ে নিয়েছি। তো আর ব্লগটা বাড়াচ্ছি না, চলো খেয়ে নেই। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, যা ইচ্ছে তাই করো, কিন্তু করো। তো এই ছিল আমার ব্লগ। আজকের মতো এই পর্যন্ত, টাটা।